হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দি এনজি ম্যাথ। আজকে আমরা 1G 14 এর থেকে পড়ব। 14 কি বলেছে তো বলো, দি প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ এত ওয়ান ফ্র্যাক, এটা তো আমরা আগেও করেছি। তো বেশ, প্রোডাক্ট কত বলেছে? প্রোডাক্ট কত বলেছে? 9 হোল 3/5। এটাকে সিম্পলিফাই করো, মানে 48/5। আর একটা কি বলেছে? 1 নাম্বার। ওয়ান নাম্বার কত বলেছে? 9 হোল 3/7। এটাকে করলে কত হবে? 66/7। ঠিক আছে, তো ধরে নাও লেট অ্যানাদার কি বলেছে এটাকে? ফ্র্যাকশন। ধরে নাও অ্যানাদার ফ্র্যাকশন এক্স। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমি এটা লিখতে পারি যে এটাকে এটা দিয়ে গুণ করে তো এটা পেয়েছি, তাহলে এক্স ইন্টু 66/7 ইকুয়াল টু 48/5। তাহলে এক্সের ভ্যালু বের করবো, 48/5 ইন্টু 7/66। তাহলে বলো কাটাকুটি কী দিয়ে হবে? 2 দিয়ে কাটো, 2 দিয়ে না 3 দিয়ে কাটো। 22, 3 16 48। আর একটা 2 দিয়ে কাটলে 2 11, মানে 7 8 কত হয়? 56, 5 11 55। তাহলে এটাকে করলে কত? 55 1 55 আর 1/55। তাহলে কি লিখবো? দেয়ারফর দি আদার ফ্র্যাকশন ইজ 1 হোল 1/55। 15টা কি বলেছে বলো? ইন এ স্কুল এত অফ স্টুডেন্টস আর বয়েজ, ইফ দে আর এত গার্লস ফাইন্ড দি নাম্বার অফ বয়েজ ইন দি স্কুল। দেখো টোটালে বলেছে ইন এ স্কুল 5/8 অফ দি স্টুডেন্টস আর বয়েজ। স্টুডেন্টস মানে অল স্টুডেন্টস। তাহলে ধরে নেবো লেট অল স্টুডেন্টস অফ দি স্কুল বি এক্স। ধরে নেবো এক্সটা ছেলে মেয়ে ছিল, তো তার মধ্যে কি বলেছে? অফ অল স্টুডেন্ট 5/8 বয়েজ। তাহলে বয়েজ কতগুলো ছিল না? টোটাল স্টুডেন্ট এক্স, অফ মানে মাল্টিপিল, 5/8 মানে হচ্ছে 5x/8। এটা হচ্ছে আমার বয়েজ। তাহলে বলো যদি টোটাল এটা হয়, বয়েজ যদি এটা হয়, তাহলে গার্লস কত হবে না? এক্স মাইনাস 5x/8 মানে কত হবে? 8x-5 মানে 3x/8। এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। তাহলে টোটাল কত? আচ্ছা, গার্লস আমাকে বলে দিয়েছে ইফ দেয়ার আর 240 গার্লস। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমি কি বলতে পারি? এটা তোমার গার্লস, মানে 3x/8 মানেই হচ্ছে 240। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 240 ইন্টু 8/3, 80, মানে 640 হচ্ছে আমার এক্সের ভ্যালু। তো এক্সের ভ্যালু কী ধরেছিলাম? টোটাল স্টুডেন্ট। তার মানে টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 640। তাহলে বলো টোটাল স্টুডেন্ট যদি 640 হয় আর 240 যদি গার্লস হয়, তাহলে বয়েজ কত? 640 মাইনাস 240 করলে কত হবে? 400। তাহলে কি লিখবো? দেয়ারফর দেয়ার আর 400 বয়েজ in that school. Easy process. 16th double after reading এত of a book 40 pages are left, how many pages are in the book? তাহলে ধরে নেবো there are x pages in total। তাহলে কি বলেছে আমাকে? 7/9 of a book। তাহলে অল রিড কতটা করেছি না? এক্স অফ 7/9 মানে 7x/9। তাহলে লেফট কতটা আছে, পড়ে কতটা আছে না? এক্স ছিল টোটাল পেজ, তার মধ্যে পড়ে ফেলেছি 7x/9, মানে বাকিটা পড়ে আছে। তাহলে কত হবে? 9x মাইনাস 7x মানে কত হলো? 2x/9। তো এদিকে আমাকে বলেছে 40 পেজ পড়ে আছে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমি কি বলতে পারি? যে 2x/9 মানেই হচ্ছে 40। তাহলে এক্স মানে কত?
40 ইন্টু 9/2, 2 20, 9 2 18 মানে 180। এক্সের ভ্যালু 180 মানে কি টোটাল পেজ হচ্ছে 180। তাহলে কি লিখবো, therefore there are 180 pages in that book। 17 কি বলেছে বলো? রিতা হ্যাড ₹300, সি স্পেন্ড এত আর মানে, আচ্ছা এটাগুলো স্টেপ বাই স্টেপে করো। আগে লিখবো রিতা হ্যাড ₹300, ফার্স্ট স্টেপ কমপ্লিট। সি স্পেন্ড 1/3 অফ আর মানি অন নোটবুকস, তাহলে স্পেন্ড অন নোটবুক কত, 300 অফ কতটা বলেছে না 1/3 মানে হচ্ছে ₹100। তাহলে 100 টাকা সে খরচা করে ফেলেছে, তাহলে রিমেনিং মানি কত টাকা ছিল বলো? 300, সে খরচা করেছে কত 100, তাহলে পড়ে কত আছে 200, এটা এখন পড়ে আছে। এবার বলেছে রিমেনিংয়ের 1/4 পার্ট সে স্টেশনারি, তাহলে আবার লিখবো স্পেন্ড অন স্টেশনারি। কত ছিল না 200 ছিল, তার কতটা স্পেন্ড করেছি না 1/4 পার্ট, তাহলে এখানে কত পড়ে থাকবে না 50 হবে না, 4 5 20 50 মানে এটার কাটাকুটি করছি না, ₹50। তাহলে আবার রিমেনিং বার করো। কত ছিল 200, 300 কিন্তু আর নেই, কারণ 300 থেকে 100 তো খরচা করে ফেলেছি, নোটবুক তো আমি কিনে ফেলেছি। তারপর 200 ছিল, তার থেকে স্টেশনারিতে 50 টাকা খরচা করেছি, মানে ₹200 মাইনাস ₹50 ইকুয়াল টু কত হবে ₹150। তাহলে এটাই অ্যান্সার। এখন জিজ্ঞাসা করেছে না হাউ মাচ মানি লেফট উইথ হার, তাহলে লিখে দেবো দেয়ারফর ₹150 লেফট উইথ হার। 18টাও দেখো সেম প্রসেস। তাহলে অমিত আর্নস, আগে লেখো অমিত আর্নস ₹32,000, ঠিক আছে। তাহলে ফুডে কতটা স্পেন্ট অন ফুড, কতটা স্পেন্ড করেছে না ছিল 32,000, তার 1/4 পার্ট মানে 4 8 32 হয় মানে 8,000 হয়, তাহলে ₹8,000 সে স্পেন্ড করেছে। তাহলে রিমেনিং কত পড়ে আছে বলো? 32 থেকে 8 মাইনাস করলে কত হয় 24,000। এটা এখন তার কাছে পড়ে আছে। এবার এর থেকে সে খরচা করবে, এর থেকে কি করেছে না হাউস রেন্ট দিয়েছে। হাউস রেন্ট কত টাকা দিয়েছে না 24,000 ছিল, তার থেকে 3/10 দিয়েছে, মানে এটা কেটে দাও, 324 কত হয় 72, মানে হয় 72 আর দুটো 0 7,200। তাহলে আবার রিমেনিং বার করো। না ছিল কত 24,000, খরচা করেছে কত 7,200, তাহলে পড়ে থাকলো কত না 16,800। এটা এখন পড়ে আছে। আবার কি করেছে, আবার একটা খরচা করেছে না এডুকেশন অফ চিলড্রেন, তাহলে এডুকেশনের জন্য না 16,800 তার কাছে ছিল, তার 5/21 পার্ট করেছে এডুকেশনে। তাহলে 21কে 3 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 7 3 21, আর এটা 7 2 14 18, মানে 7 2 14 15 16 28, 4 7 28, দুটো 0। আচ্ছা 3 আর 24ও কাটা যায়, মানে 800, 5 × 8 মানে 40, মানে ₹4,000। তাহলে রিমেনিং কত না ছিল ₹16,800,
আরও 4000 সে খরচা করেছে, মানে পড়ে থাকলো 12,800। তাহলে কি জিজ্ঞাসা করেছে? হাউ মাচ মানি ইজ স্টিল লেফট উইথ হিম। তাহলে লিখবো দেয়ারফর রুপিস 12,800 স্টিল লেফট উইথ হিম। আচ্ছা 19-এরটা কি বলেছে? ইফ এত অফ এ নাম্বার এক্সিডস ইস এত বাই ফাইন্ড 44 ফাইন্ড দি নাম্বার। আচ্ছা তার ধরে নাও লেট দি নাম্বার বি এক্স, ধরে নিচ্ছি আমি নাম্বারটা এক্স। তাহলে আগে বলো 3/5 অফ এক্স মানে কত? 3x/5 ইন্টু হবে না, অফ মানে তো ইন্টু, তাহলে ইন্টু হলো। তাহলে এবার কন্ডিশন কি বলেছে বলো? 3/5 অফ এ নাম্বার এক্সিডস ইটস 2/7/44 মানে, তাহলে নাম্বারস 2/7 মানে কত? 2x/7। এটুকু ক্লিয়ার? 3/7 অফ এ নাম্বার মানে এটা, ইটস 2/7 মানে এটাই হচ্ছে ইটস 2/7। ইটস মানে কার? নাম্বারের। তাহলে নাম্বারের 2/7 মানে কত? 2x/7। বলেছে 3/5 অফ এ নাম্বার এক্সিডস মানে কি? বড়। তাহলে এটা বড়, এটার থেকে কত বড়? না 44 বড়। তাহলে এটা লিখতে পারি কি যে 3x/5 মাইনাস 2x/7 ইকুয়াল টু 44 হবে। 44 বেশি, তাহলে এটা আমার কন্ডিশন। তাহলে এটার থেকে এলসিএম করো, 35 এলসিএম, 3 7 21x মাইনাস 5 2 10x ইকুয়াল টু 44। তাহলে 21 থেকে 10 মাইনাস করলে কত? 11x বাই 35 ইকুয়ালস টু 44। তাহলে x ইকুয়াল টু কী হবে? 44 ইন্টু 35/11। তাহলে 4 ইন্টু 35 মানে কত? না 140। তাহলে দেওয়ার পর কী লিখবো? দি নাম্বার ইজ 140। 20টা কি বলেছে? ফাইন্ড দি টোটাল নাম্বার অফ স্পেক্টেটর। তো ধরে নাও আগে লেট দি টোটাল নাম্বার অফ বি এক্স। ধরে নিচ্ছি আমি টোটাল এক্সটা স্পেক্টেটর ছিল। তাহলে সেডে কভারে কতজন ছিল? 2/7 অফ দি স্পেক্টেটর ওয়ার ইন কভার প্লেস। তাহলে কভার প্লেসে কতজন ছিল? না এক্স ইন্টু 2/7 মানে 2x/7 জন। তাহলে ওপেন প্লেসে কতজন ছিল? টোটালে যদি এক্স হয়, এতজন যদি কভারে থাকে, তাহলে বাকি জনই ওপেনে পড়েছিল, মানে এক্স মাইনাস 2x/7 মানে কত হবে? 5x/7। তাহলে আমাকে বলে দিয়েছে ওপেনে কতজন ছিল। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন 5x/7 ইকুয়াল টুই কত হবে? না 15,000। তাহলে এক্সের ভ্যালু কত হবে বলো? 15,000 ইন্টু 7/5 3,000 21,000। টোটাল এক্সের ভ্যালু তো ধরেছিলাম টোটাল নাম্বার অফ স্পেক্টেটর। তাহলে টোটাল নাম্বার অফ স্পেক্টেটর ইজ 21,000। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, সব অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।